পুরনো একটি শ্যাওলায় ধরা দরজা আর উপরে সুন্দর ফুলের গাছ। পুরনো স্মৃতি সবসময় সুন্দর। তা চলো বানাই। প্রথমে আমি একটা দরজা বানাবো। তার জন্য আমি ক্রাফট স্টিক গুলাকে মাঝ বরাবর সমান করে কেটে নিয়েছি। এভাবে আমি টোটাল 10টা ক্রাফট স্টিককে কেটে নিয়েছি। আর এখন 2টা করে একসাথে গ্লু দিয়ে জয়েন্ট দিয়ে 5টা করে নেব। তারপর পুরনো দিনের দরজার পিছনে একটা জেড শেপ থাকতো, সেটা দিয়ে দিচ্ছি। গ্লু দিয়ে জয়েন্ট দিয়ে এখন দরজাটা একসাথে হয়ে গিয়েছে। এখন যে উঁচু নিচু অংশটা রয়ে গিয়েছে সেটা আমি স্যান্ড পেপারের মাধ্যমে সাইডে এবং উপরে যেটা রয়েছে সেটা আমি সমান করে নিচ্ছি। এখন কালো কালারকে আমি পানির সাথে মিশিয়ে একদম পাতলা করে পুরো দরজাটাতে লাগিয়ে সেটার সাথে সাথে আবার টিস্যু দিয়ে মুছে ফেলবো। এরপর আমি একটা পাতলা একটা হোয়াইট কালারের হালকা একটা লেয়ার দিয়ে দিয়েছি। তারপর সেটা শুকানোর পরে আমি ব্ল্যাক আর হোয়াইট, এখানে 4:1 হবে, ব্ল্যাকটা 1 আর হোয়াইটটা 4, এরকম রেশিওটা নিয়ে আমি একটা কালার করেছি। এটা শুকানোর পরে আমি যে পাতলা কালো কালারটা করেছিলাম সেটা ব্রাশ দিয়ে আমি দিয়ে আবার সাথে সাথে সেটাকে আমি মুছে নিচ্ছি। এভাবে আমি পুরো দরজাটা সামনে এবং পিছনে একইভাবে পুরো দরজাটাতে করে নিব। আর এটা শুকানোর পরে এখন আমি সেপ গ্রিন যে কালারটা সেটাতে দিয়ে আমি একইভাবে দিয়ে ব্রাশের সাহায্যে দিয়ে আবার আমি আঙ্গুল বা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এখানে সেপ গ্রিন কালারটা কিন্তু আমি পানির সাথে মিশাইনি। আর এই সেপ গ্রিন কালারটা একটা শ্যাওলার লুক দিবে, যে সময়ের সাথে সাথে কাঠের যে দরজা পুরনো হয়ে পড়ে থেকে শ্যাওলা ধরে যায় সেই লুকটা দিবে এই সেপ গ্রিন কালারটা এভাবে দেওয়ার কারণে। তো আমি পুরো সামনে এবং পিছনে একইভাবে করে নিয়েছি। আর দরজার যে স্ক্রু সেটা আমি সেফটি পিনের সাহায্যে একটু ছিদ্র করে ক্রপ স্টিককে সেখানে বসিয়ে দিয়েছি। এখন একটা টপ বানিয়ে নেব। সেই জন্য মিনি একটা রাউন্ড শেপ একটা প্লাস্টিককে আমি পুরো প্লাস্টিক দিয়ে কভার দিয়ে দেব। কভার দেওয়া হয়ে গেলে সেটাতে আমি পুরো ব্ল্যাক কালার করে নিব। আর ব্ল্যাক কালারটা শুকানোর পরে হালকা একটু ব্রাউন কালার দিয়ে দেব সেটাতে। আর তারপর সেটা শুকানোর পরে আমি সেই সেপ গ্রিন কালারটাকে হালকা করে দিয়ে আবার আঙুলের সাহায্যে মুছে নিচ্ছি। দরজা আর টপ দুটাই রেডি। এখন মাস্কিং টেপের যে নিচের খালি অংশটা থাকে সেটাতে আমি মাটি দিয়ে, টবের মাটি দিয়ে ভরাট করে নিয়েছি। আর এখানে একটা ভিডিওটা করতে আমি ভুলে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি খেয়াল ছিল না। সেটা হচ্ছে একটা মোটা একটা তার দিয়ে আমি দরজার দুই পাশে এটাকে সাপোর্ট হিসেবে দিয়েছি যেন দরজাটা খুলে না যায়। আর গাছের শেপটা যে আমি দিয়েছি সেটা পুরোটাই আমি ক্রাফট পেপারের মাধ্যমে আমি কেটে ডালপালাগুলা আমি দিয়েছি। আর এখন গ্লু এর সাহায্যে সেগুলা এখানে পাতার ফুলগুলা যেগুলা সেগুলা আমি বসিয়ে দিচ্ছি। আর এই যে পাতার যে ইফেক্ট বা ফুলের যে ইফেক্টটা সেটা পুরোটাই আমি কিন্তু ঘরে বানিয়েছি। সেটা আমি দিন যখন বানাবো আমি ভিডিও করে রাখবো, তারপর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কারণ এগুলা বাজার থেকে বা অনলাইন থেকে কিনতে গেলে অনেক বেশি প্রাইস পড়ে যায়, আর ঘরে খুব সহজেই এটা বানিয়ে ফেলা যায়। তো সেটার ভিডিও আমি আরেকদিন চ্যানেলে দেব। এখন আমি কিছু ঘাস দিয়ে দেব। আর এই ঘাসগুলা কিন্তু আমার বাসায় বানানো। এই ঘাস বানানোর ভিডিওটা টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন কিছু ফুল পড়ে আছে আর টপটা সাইডে দিয়ে দিলাম, রেডি হয়ে গেল। তো কেমন হয়েছে? এখন পুরনো একটা দরজা, পুরনো স্মৃতি, শৈশব, আমাদের কান্না মনে পড়ে, সবারই মনে পড়ে। শৈশব সবসময় সুন্দর, শৈশব মনে পড়ে না এমন তো কেউ নেই, তাই না? আর ওই কনসেপ্টটা মাথায় রেখেই অ্যাকচুয়ালি এই কাজটা করা, যে পুরোনো দিনের সবকিছু আমাদের কাছে এখনো অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে
সাবস্ক্রাইব করে দিও।